সেই সময় ইসলামাবাদে ছিলাম আমরা, এবং সেখানে আমেরিকান প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর ছিলেন ফারল্যান্ড, এবং ফারল্যান্ডের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে যে সমস্ত আলোচনা হয়েছিল সেগুলি কিন্তু আমি শুনেছি। এবং শেখ মুজিবুর রহমানের যে মেসেজ ছিল যে আমাকে এখান থেকে যদি বন্দি করে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি এই যে একটা আন্দোলনের যেটা একটা উঠেছে এটা আমি সামলাতে পারবো না। সুতরাং একটা অ্যারেঞ্জমেন্টের সাহায্যে কিন্তু উনি গিয়েছেন, আমি সাক্ষী। এবং সেখানে উনি কিন্তু বলেন নাই যে আমি স্বাধীনতা দিব, কারণ আমার যেটা মনে হয়, আমি যেটা বিদেশি লেখকদের লেখা পড়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, সেটা হলো আমি ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের তৈরিতে অপরিসীম, সেটা কিন্তু আমরা অস্বীকার করি না। ধাপে ধাপে তিনি কিন্তু বাঙালির যে অধিকার স্বাধিকার সেটাতে জনগণকে সংঘবদ্ধ করেছেন। সুতরাং তার যে স্থান ইতিহাসে থাকবে সেটা কিন্তু আমরা কোনো সময় করতে চাচ্ছি না, অবমূল্যায়ন করতে চাচ্ছি না। তবে স্বাধীনতার ঘোষণা উনি দেন নাই। স্বাধীনতার সময় উনি ওই ব্যাপারে আমার মনে হয় যেটা আমি কাছে থেকে দেখেছি সেটা হলো যে উনি একটু কনফিউজ ছিলেন। উনি ঠিক এই যে আরেকটা ব্যাপার, আরেকটা বই যদি আপনারা পড়েন সিরাজুল আলম খানের, যাকে দাদাভাই বলা হয়, রিসেন্টলি মারা গেছেন, ওনার একটা বই আছে বাঙালির তৃতীয় জাগরণ। ওই বইটার মধ্যে কিন্তু উনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেখানে একটা লাইন খুব বারবার করে বলা হয় যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সিরাজুল আলম খান তার বইতে ক্লেম করেন যে ওই লাইনটা উনি ঢুকিয়ে দিয়েছেন ওনার বক্তৃতার ভিতরে, এটা ওনার বইতে আছে। সুতরাং তাকে অবমূল্যায়ন করতে চাই না আমরা, তার কন্ট্রিবিউশন অনেক, কিন্তু স্বাধীনতার ঘোষণাটা কিন্তু শহীদ জিয়াউর রহমান দিয়েছেন। কারণ আমার বন্ধু বান্ধবরা যারা আমার জাহাঙ্গীরনগরের কলিগ, অনেকে আমাকে বলেছে যে আপা আমরা একেবারে অন্ধকারে ছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, নেগোসিয়েশন হচ্ছে, শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার করেছেন যে 27 তারিখে উনি হরতাল দিয়েছেন, কোনো চিন্তা নাই, হঠাৎ করে পাকিস্তান আর্মি একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান আর্মি কিন্তু তৃতীয় বিশ্বের একটা অত্যন্ত সুসংগঠিত মেকানাইজড আর্মি। পাকিস্তান আর্মির কিন্তু সুনাম আছে ইন দ্যাট সেন্সে অ্যাজ অ্যান আর্মি। হঠাৎ করে তারা এরকমভাবে একেবারে মর্টার তারপরে ট্যাঙ্ক নিয়ে মানুষকে মারা শুরু করলো, আমরা একেবারে বুঝতেই পারছিলাম না কি করব। সবাই রেডিও ঘোরাচ্ছে যে শুনবে কি, মন লোকের কাছ থেকে আমি শুনেছি। হঠাৎ করে আমরা আওয়াজ শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, এই কথা শোনার পরে আমার বন্ধু বান্ধবরা যেটা বলেছে যে আমরা একটা দিশা পেলাম যে ও তাহলে যুদ্ধ শুরু হয়েছে, তাহলে আমরা যুদ্ধ করব। সুতরাং এই যে ডকুমেন্টেশনগুলি এগুলির দরকার। আনফর্চুনেটলি আমরা যারা এখানে যারা পেশাজীবী, আপনারা কিছু মনে করেন না, আমার ভাই মির্জা ফখরুল ইসলাম আমাকে অনেক সময় বলেন, আমি ওনার বড় বোন, উনি কিন্তু আমাকে আপা বলেন, উনি কিন্তু আমাকে বলেন, উনি আমাদেরকে খালি বকা দেয়। তো আমি ওনাকে বলেছি সেদিন যে আপনি মনে রাখবেন ভাই, ইয়োর ক্রিটিক ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। যে আপনাকে ক্রিটিসাইজ করবে, তেলাবে না, সে কিন্তু আপনার বন্ধু। তো আমি সেটা বলি যে পেশাজীবীদের পক্ষ থেকে আমি কিন্তু সেই জাতীয় রিসার্চ কিংবা সেই জাতীয় ডকুমেন্টেশন দেখি না। মিটিং হয়, আলোচনা হয়, কালকেই ভুলে যাই আমরা। প্রত্যেকটা জিনিস যদি আপনি পড়ে দেখেন, যে সমস্ত জাতি, ধরেন ব্রিটিশদের এক্সাম্পল দেই, ব্রিটিশরা যে এত সারা দুনিয়াকে আপনার মানে কলোনি বানিয়ে, আমাদের কি তো 200 বছর ধরে কি করে দেখবেন আপনি তাদের ডকুমেন্টেশনটা কি, প্রত্যেকে ডকুমেন্টেশন করে। সে আপনি কালেক্টর হোক, পরিব্রাজক হোক,
প্রত্যেকে লিখে রাখে কি হচ্ছে, কোন ঘটনা হচ্ছে। কারণ ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাসকে কোনো সময় সত্যকে লুকিয়ে রাখা যায় না। ইতিহাসের শিক্ষা হলো যে সত্য একদিন মাথা তুলে দাঁড়াবেই, এবং এই সত্য মাথা তুলে দাঁড়ানোর জন্য ডকুমেন্টেশন দরকার। আমি খালি মুখে বললেই তো হবে না, ঝগড়া করলেও তো হবে না, আপনার লিখে রাখতে হবে কখন কোন তারিখে এই ঘটনা ঘটেছে, কারা এটা লিখে গেছে। যে সমস্ত জাত, তখন জাত ছিল না, দাসী বলতো যাদেরকে, তাদের যে কন্ট্রিবিউশন সেগুলি কি তারা লিপিবদ্ধ করে রেখেছে। দিস আর আওয়ার হিরোজ, দিস ইজ হোয়াট উই আর। জিয়াউর রহমান যেটা বলেছেন, উনি অত্যন্ত কঠিন কাজে হাত দিয়েছেন উনি, সেটা হলো বাঙালি জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে কনসেপ্ট, কেন এটা উনি করেছেন। যে কোনো জাতি আপনার একটা ন্যাশনালিজম, একটা কনসেপ্টের উপরে দাঁড় করে, বাঙালি ন্যাশনালিজম বলেন, বাংলাদেশি ন্যাশনালিজম বলেন। এখন আমাদের এই এলাকা, যদিও আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের লোকরা বাংলায় কথা বলে, আসামে 1 মিলিয়ন লোক আছে তারাও বাংলায় কথা বলে, ওয়েস্ট বেঙ্গলে 4 মিলিয়ন আছে তারাও তো বাংলায় কথা বলে। আর বিশেষ করে আপনি যদি ইতিহাসের দিকে তাকান, এটা তো অস্বীকার করা যায় না যে 47-এর আগে ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল তো একই ছিল, একই তো ছিল। আপনি হঠাৎ করে বলবেন যে আমি ভাই আর আমি একটা আলাদা জাতি, সেটার জন্য তো আপনার ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশনটা জিয়াউর রহমান সাহেব দিয়েছেন। বাঙালি জাতীয়তাবাদ হলো একটা নিরীহ বা সংকীর্ণ জাতীয়তাবাদের উপরে প্রতিষ্ঠিত। কারণ ওখানে যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন আমরা সবাই বাঙালি, কিন্তু আমরা সবাই বাঙালি না তো। সেই সময় কিন্তু আপনার মানবেন্দ্র লাল না পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছে, বলেছে আমরা বাঙালি না, আমরা পাহাড়ি, আমাদের বন্ধুত্বের মিল আছে। আপনি এটাকে, তাদের সঙ্গে কোনো ঝগড়ার তো প্রয়োজন নাই, কিন্তু আপনি নিজেকে সেপারেট কি করে বলবেন, সেইটা জিয়াউর রহমান বলেছেন। জিয়াউর রহমান বলেছেন যে আমরা এই জিওগ্রাফিক্যাল এন্টিটির ভিতরে, মানে যেটা এখন আমরা, এই এন্টিটির ভিতরে হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, তাদেরকে উনি ইনক্লুড করেছেন। আমরা সবাই একটা ঐতিহাসিক প্রসেসের ভিতর দিয়ে একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমরা আলাদা, আমরা বাংলাদেশি। এইটা ওনার, আমি মনে করি এটা ওনার অত্যন্ত একটা বড় অবদান। এবং এই যে আমরা যে বলেছি যে আমরা বাংলাদেশ করেছি, এটা কিন্তু আপনার যারা বাঙালিরা অন্যান্য জায়গায় থাকে, অন্য দেশে, আপনার বাঙালিরা তো অনেক জায়গায় আছে। আপনি আসামেই তো প্রায় 1 মিলিয়নের উপর বাঙালি, মানে বাংলা ভাষাভাষী লোক আছে। এখন জিয়াউর রহমান, এখন যিনি আপনার একজন খুব বিখ্যাত ঐতিহাসিক, ওই ইতিহাসবিদ, আপনারা সবাই নাম জানেন, আর.সি. মজুমদার। আর.সি. মজুমদার তার বইতে পরিষ্কার লিখেছেন যে আপনারা কি করে নিজেকে বাংলাদেশ বলে ডিক্লেয়ার করলেন। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে তো বাঙালিদের দেশ। তো আপনারা একাই বাঙালি, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা কি দোষ করেছে? আপনার আসামের বাঙালিরা কি দোষ করেছে? আর.সি. মজুমদার এটা চ্যালেঞ্জ করছেন, সেই সময় এটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। উনি বলেছেন না, বাংলাদেশ মানে খালি আপনারা একলাই কেন হবে না, আমরা সবাই বাঙালি, আমাদের সবাই কিনেন। তো জিয়াউর রহমান কিন্তু এখানে সেই জন্য সেই ডিমার্কেশনটা দিয়ে দিয়েছেন যে আমরা একটা, ওয়েস্ট বেঙ্গল তো আমাদের মতো যুদ্ধ করেনি, করেছে ওয়েস্ট বেঙ্গলের লোকরা, করেনি তো। আমাদের যে দুঃখ দুর্দশা, আমরা যে 200 বছর ধরে জমিদারদের আন্ডারে নিষ্পেষিত হয়েছি, তাই না? আপনারা যদি উইলিয়াম হান্টারের বই পড়ে দেখেন, কামরুল বলতে পারবে, উইলিয়াম হান্টারের বই পড়ে দেখেন, সেখানে দেখবেন যে এইখানকার জনপদের লোকরা এতটা অপ্রেস ছিল, এতটা সাপ্রেস ছিল যে তাদের গায়ে নাকি হাড্ডি আর চামড়া ছাড়ার কিছু ছিল না। সুতরাং আপনার ওই জিনিসটা তো আনতে হবে। আপনি কেন একটা দেশ করবেন? আপনার আইডেন্টিটিটা কি?